হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একদম ভিন্ন আর ইউনিক একটা রেসিপি, যা শুনলে আপনিও অবাক হবেন। আজকের রেসিপি হচ্ছে কচি আম পাতা ভর্তা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, কচি আম পাতার ভর্তা। শুধু রেসিপিটাই নয়, আজকের ভিডিওতে আমি বলবো এই কচি আম পাতার দারুণ সব উপকারিতাগুলো। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ পর্যন্ত দেখলে তুমি পাবে কিছু নতুন আর চমকপ্রদ তথ্য। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর কাজেও লাগবে। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি আর তোমরা দেখছো SB স্যাটিসফাইড লাইফ। বন্ধুরা দেখো, আমি গাছ থেকে একদম কচি কচি এই পাতাগুলো তুলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পাতাগুলো যেন একদম কচি থাকে, ঠিক আছে? বড় হয়ে গেলে, একদম সবুজ হয়ে গেলে সেটা কিন্তু নেওয়া যাবে না। যে কচি পাতা আছে সেটাই কিন্তু বেছে বেছে নিতে হবে। তো আমি একটা একটা করে পাতা দেখো ছিঁড়ে নিচ্ছি। আমি একে একে সবগুলো পাতা ছিঁড়ে নিলাম। এখন পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। যদিও পাতাগুলো একদমই পরিষ্কার, একদম ছোট ছোট কচি, তারপরেও কিন্তু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো আমি ধুয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো ঢাল নেব না, শুধু জাস্ট পাতা নিব। তোমরা একটু ফলো করো কিভাবে আমি করছি, তাই বুঝতে পারবে। দেখো আমি এ পর্যায়ে পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো পাতাগুলোর সাইজ দেখো আমি কিভাবে কেটেছি। একদম অনেক বড় বড় করেও না, আবার একদম বেশি কুচি কুচি করেও না, এই মিডিয়াম করে আমি কেটে নিয়েছি। দেখো এদিকে আমি বন্ধুরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা মরিচ। এপাশে পেঁয়াজ কুচি আছে, আবার কুচি কুচি করে মরিচ নিয়েছি। কেন আমি দুই রকম করেছি আমি বলে দিচ্ছি বন্ধুরা, কারণ আমি কিছু তেলে ভেজে নেব আর কিছুটা আলাদা কাঁচা রাখবো, তাহলে ভর্তাটার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। এই পাশের পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে আমি ভাজবো লম্বা লম্বা করে কাটা মরিচ এই সবগুলো। আর অপর দিকে যে গোল গোল করে চাক করে ছোট ছোট করে মরিচ কেটেছি ওইটা, আর কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিলাম আমি কাঁচা রাখার জন্য। আর একটুখানি ধনেপাতা নিয়েছি, কারণ আসলে আমার কাছে এখন ধনেপাতা নেই, কিন্তু আমার বাসায় গাছ লাগানো ছিল। গাছে জাস্ট 2 থেকে 3টা পাতা ছিল, আমি জাস্ট একটা পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমাদের কাছে ধনেপাতা একটু বেশি থাকলে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। এ পর্যায়ে আমি চলে এলাম কড়াইতে। দেখো বন্ধুরা, আমি সরিষার তেল দিয়ে আজকে ভর্তাটা করব। তোমরা চাইলে সয়াবিন দিয়েও করতে পারো, তবে সরিষার তেল দিয়ে বেশি মজা হয়। আমি এখানে তেলটা গরম হয়ে আসতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর একটা জাস্ট শুকনো মরিচ আমি ব্যবহার করছি এখানে। তোমরা চাইলে ঝালের পরিমাণটা আরও কম বেশি করে নিতে পারো। তো এই যে 4 ফালি করে কাটা মরিচ কুচিগুলো আমি তেলের ভিতর দিলাম, রসুন আর পেঁয়াজ, আর কিছুটা অল্প একটু পেঁয়াজ কুচি, আর একটুখানি গোল গোল করে কাটা মরিচ কুচি রেখে দিয়েছি কাঁচা। পুরো প্রসেস দেখো, ভিডিওটা স্কিপ করো না, আমি একদম সহজভাবে দেখিয়ে দিব। এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা লাগে। গরম ভাতের সাথে কিন্তু যাদের মুখে অরুচি, তারা কিন্তু নিমিষেই 1 থেকে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। তো ভাজিটা হোক, আমি এদিকে পেঁয়াজটা বাদামি করে ভেজে নেই। তো ভাজতে থাকি। এদিকে তোমাদের আমি বলেছিলাম যে এই কচি আম পাতার যে উপকারিতা আজকের ভিডিওতেই আমি শেয়ার করব। তো উপকারিতাগুলো শুনতে থাকো, আর ওদিকে আমার ভাজতে থাকি। তবে তারপরেও যে কাজগুলো আছে প্রসেসিং, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা। কচি আম পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করে। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট আর ট্যানিন, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খুবই কার্যকর। এই আম পাতায় হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত সামান্য পরিমাণে ব্যবহার করলে এটি রক্তচাপ ঠিক রাখে আর হার্টের ঝুঁকি কমায়। যাদের গলা বা শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য কচি আম পাতা বেশ উপকারী। পাতা ফুটিয়ে সেই পানি খেলে গলার প্রদাহ আর কাশি কমে যায়। এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। যারা ওজন কমাতে চান তাদের জন্য কচি আম পাতার পানি হতে পারে একদম প্রাকৃতিক টনিক।
কচি আম পাতা ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতেও সাহায্য করে। এর মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান ত্বককে রাখে উজ্জ্বল আর চুল পড়া কমাতে সাহায্য করে। তাই দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই ছোট আম পাতা আসলে কতটা উপকারী। প্রকৃতির এই উপহারটা আমাদের দৈনন্দিন জীবনে আনলে শরীর থাকবে সুস্থ, মন থাকবে সতেজ। কচি আম পাতা মানসিক প্রশান্তি আনতেও সাহায্য করে। এর প্রাকৃতিক গন্ধ আর উপাদান শরীরের ক্লান্তি দূর করে, মন রাখে সতেজ ও রিল্যাক্স। যদি দিনের শেষে একটু কচি আম পাতার চা খাও, দেখবে মাথার টেনশন অনেকটাই কমে যাবে। এটি ক্ষত ও প্রদাহ সারাতেও দারুণ কাজ করে। আম পাতার রস বা পাতা বাটা অংশে থাকা অ্যান্টিসেপটিক উপাদান ছোটোখাটো গা বা ফুসকুড়ি দ্রুত শুকাতে সাহায্য করে। এটা একটা প্রাকৃতিক হোম রেমেডি বলতে গেলে। তো বন্ধুরা, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পেঁয়াজ, রসুন, মরিচ কিন্তু অলরেডি বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি। দেখো, এখন আমি কি করব সেটাই তোমরা দেখো। বন্ধুরা, ঠিক এভাবে ভেজে নিবে, বেশি পোড়া করবে না, তাহলে কিন্তু ভর্তাটা তিতা লাগবে। জাস্ট এভাবে বাদামি করেই ভেজে নিবে, তাহলে অনেক বেশি মজা লাগবে। আর এদিকে দেখো আমি কি করছি, এই যে আবার রেখে দিয়েছিলাম যে একটুখানি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, তারপরে আমার এই যে কচি আম পাতা কেটে রেখেছি। এই আম পাতাটা কিন্তু চুলায় দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম। তারপরে আমি একটু ভালো করে মেখে নিব, লবণ দিয়ে ভালো করে একটু কুচকে নিব। এই পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে ভালো করে এগুলো মেখে তারপরে কিন্তু আমি ভাজা যে পেঁয়াজ মরিচ এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। বিশ্বাস করো বন্ধুরা, এই ভর্তাটা এতটাই মজা লাগে, গরম ভাতের সাথে কিন্তু অন্য মাছ মাংস কিচ্ছু দরকার নেই। জাস্ট এই ভর্তাটা হলেই জাস্ট। আর এটার যে সুঘ্রাণ, এর সেন্ট যে এত সুন্দর, আমি কি বলবো। কচি আম পাতার ভর্তা যে এত মজা লাগে আমিও আসলে জানতাম না। এই নিয়ে আমি 2 বার বানালাম। তো ভাবলাম যে যেহেতু এত মজা লাগে, তো আমার বন্ধুদের সাথেও আমি শেয়ার করি, তাহলে তারাও জানতে পারবে এই ইউনিক ভর্তার রেসিপিটা। ওয়াও, দেখো বন্ধুরা, ঝাল ঝাল করে বানানো এই কচি আম পাতার ভর্তাটা দেখতে কতটা ইয়াম্মি। দেখতে যেমন সুন্দর, স্বাদেও তেমন দারুণ, আর পুষ্টিগুণে ভরপুর এই ভর্তা। বিশ্বাস করো, একবার খেলে তোমরাও এর স্বাদ ভুলতে পারবে না। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে তোমাদের পুরো প্রক্রিয়াটা বোঝাতে, যাতে সবাই ঘরে বসেই সহজে বানিয়ে ফেলতে পারে এই ইউনিক রেসিপিটা। আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তোমাদের মতামত জানাও কমেন্টে। আর হ্যাঁ, আমার চ্যানেল SB স্যাটিসফাইড লাইফ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল বাটনটা অন করে দিও। আমি বৃষ্টি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।